প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতিদিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডাকসু নির্বাচন নিয়ে লোমহর্ষক কেলেঙ্কারি বেরিয়ে এলো। আর এই ডাকসু মডেলে আগামী জাতীয় নির্বাচন করতে চায় ডক্টর ইউনূস এবং জামাত। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ডাকসু নির্বাচন হওয়া 15 দিনের বেশি হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে কেলেঙ্কারির কাহিনী যেন থামছে না। খবরে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে একাধিক অসঙ্গতি থাকা সত্ত্বেও প্রশাসন তা নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা সহ একাধিক প্রার্থী। গত মঙ্গলবার তারা উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, গত 7 সেপ্টেম্বর গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হলেও প্রশাসন সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এছাড়া নির্বাচনে যে ভোট টার্নআউট দেখানো হয়েছে তা বাস্তবে মাঠ পর্যায়ে দেখা যায়নি বলে দাবি করেন তারা। এজন্য ভোটারদের স্বাক্ষর তালিকা প্রকাশের দাবি জানান প্রার্থীরা। ডাকসু নির্বাচন যে একটা পুকুর চুরির নির্বাচন হয়েছে এবং ডাকসু একটা মডেল, এটা কার জন্য মডেল? জামাত শিবিরের জন্য মডেল। আপনি সার্বিক বিষয়টা খেয়াল করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, প্রক্টর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে জামাত তাদের লোককে বসিয়েছে এবং তাদের লোককে বসিয়ে জামাতই এই ছাত্র সংসদ, দেশের একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রয়োজন নেই। স্বাধীন বাংলাদেশে এবারের ইলেকশন সহ মাত্র 8টি ডাকসু নির্বাচন হয়েছে এত বছরের ইতিহাসে। 104 বছরের ইতিহাসে মোট 36টি নির্বাচন হয়েছে, এর মধ্যে স্বাধীন বাংলাদেশে মাত্র 8টি নির্বাচন হয়েছে। আজকে কি এই ক্রান্তিকালে যেখানে মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, সেখানে কি ডাকসু নির্বাচনের কোনো প্রয়োজন ছিল? আজকে হাজার হাজার শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। সাভার আশুলিয়ায় গিয়ে শুনুন, কান্নার হাহাকার চলছে। সেই জায়গায় ডাকসু নির্বাচন ভাত কাপড়ের নিশ্চয়তা দেবে? কিংবা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ভাত কাপড়ের নিশ্চয়তা দেবে? অবশ্যই দেবে না। এই নির্বাচনগুলো করবার একটা দুর্বিসন্ধি পরিকল্পনা থেকে এগুলো করা হয়েছে এবং এই পরিকল্পনাটা এই যে এটাকে একটা মডেল হিসেবে, বিশেষ করে জামাত শিবির মডেল হিসেবে নিয়ে এই মডেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে। এইভাবে টেম্পার করে, এইভাবে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন করা যায়, এটা এরা দেখলো। আপনি চিন্তা করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির একক সংখ্যাগরিষ্ঠতা, শিবির তো একটা ভুল করলো। কিছু সিট অন্ততপক্ষে, কিছু পদ অন্ততপক্ষে অন্য দলকে দিতে পারতো, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে। অতি লোভ করতে গিয়ে সবগুলো খেয়ে ফেলেছে। এই খেয়ে ফেলতে গিয়ে প্রচণ্ড বিতর্কের মুখোমুখি হচ্ছে এবং বিতর্কের ধারাবাহিকতায় ভিপি প্রার্থীরা অভিযোগ করতে গেছেন ভিসিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আমলে নিচ্ছে না। আবার এর মধ্যে গতকালকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল নিউজ 24 একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে, যে রিপোর্টে সুস্পষ্ট করে দেখিয়েছে যে নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসুর ব্যালট পেপার ছাপানো হয়েছে। ব্যালটের প্রিন্টিং এর কাজ করেন নাই, কাজ করবেন নাই? ওই যে নির্বাচনের ব্যালটের প্রিন্টিং এ হ্যাঁ, আমি ছাপাইছি, মাল তো আমার না, আমি হলো ছাপার টাকা পাইছি। ভিতরে জালাল না, আমাদের এখানে কাটিং হয়েছে, কাটিং করে উনি নিয়ে গেছে। মাল তো আগে ছাপা হয়েছে, মাল নিয়ে আসছে আপনার 10:30 11টা। আমরা যাদেরকে দিয়েছি এটাকে হাইলি স্পেশালাইজ একটা প্রসেস। আপনি যদি বলেন যে সেরকম হয়েছে, তাহলে সেটা ব্যান্ডর হয়তো বুঝতে পারে, ব্যান্ডর ওখানে গেছে।
অরক্ষিতভাবে যদি ছাপানো হয় তাহলে পূরণ করে, সেখান থেকেই পূরণ করে যে ব্যালট বক্স ভরানো হয়নি, এই গ্যারান্টি কি দিতে পারবেন? এই জামাত শিবির কি ভয়ঙ্কর প্রতারণা করতে পারে সেটিও কিন্তু আপনারা অতীতে দেখেছেন। এই জামাত শিবির, এই শিবির ছাত্রলীগের তলায় ঢুকে কি পরিমাণ অপকর্ম করেছে, এই অপকর্মের দায় পড়ে গেছে। শুধু তাই নয়, স্পাই ভিত্তিক রাজনীতি করে জামাত শিবির। আজও আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আওয়ামী লীগের এই যে দুঃসময়, এই দুঃসময়ে আওয়ামী লীগের ভেতরে ঢুকে আছে, বিভিন্ন কি পয়েন্টে ঢুকে আছে, সোশ্যাল মিডিয়ায় ঢুকে আছে। সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করে জামাত শিবির, যার কারণে আপনি আওয়ামী লীগের কার্যক্রম দেখতে পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়া তো একদম বাতিল, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে অচল, চলেই না। 1 বছর হয়ে গেছে, 14-15 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত শিবিরের দখলে। আমি গত শুক্রবারেই এটি নিয়ে একটা খুব বিস্তারিত ভিডিও দিয়েছিলাম যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া শিবিরের দখলে, এখনো পর্যন্ত দখলে আছে এবং আমৃত্যু দখলে থাকবে। আপনি কিচ্ছু করতে পারবেন না, তাদেরকে হটিয়ে দিতে পারবেন না, তাদেরকে আপনি চিহ্নিতই করতে পারবেন না। চিহ্নিত করবার মতো রাডার আওয়ামী লীগের নেই, তৈরি হয়নি। সেই জায়গা থেকে প্রতারণার জায়গায় তাদের যেমন প্রশংসার আছে, তাদের কল্যাণের কাজ করে, নিজেদের কর্মীদের কল্যাণে কাজ করে। কর্মীরা এমনভাবে কর্মীদের তৈরি করে যে আপনি হাজার চেষ্টা করলেও তাদের সরিয়ে আনতে পারবেন না, কিন্তু তারা প্রতারণায়ও শীর্ষে। আপনার ভেতরে ঢুকে থাকবে, আপনি বুঝতে পারবেন না। আবার এই যে দেখুন ইলেকশন কিভাবে করতে হয়, একটা মডেল পেয়েছে তারা, ডাকসু নির্বাচন মডেল। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের এত আত্মবিশ্বাস কেন বুঝতেই পারছেন। বিএনপির মতো একটা বিশাল দল, বিএনপি যদিও বিশাল দল, কিন্তু গত 1 বছরের কৃতকর্মে বিএনপি জনপ্রিয়তার একদম তলানিতে নেমেছে। কিন্তু তাই বলে ডাকসু নির্বাচনে বিএনপির এমন ধরাশয়ী হবার কথা নয়। তাকে ধরাশয়ী করা হয়েছে, তাদেরকে ধরাশয়ী করা হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আজকে জামাত শিবির এত আত্মবিশ্বাসী হবার কারণটাই হচ্ছে যে যেহেতু ইতিমধ্যেই পুরো প্রশাসনটা দখলে নিয়েছে। আমি খানিক আগে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনটা আগে দখলে নেওয়া তাদের দায়িত্ব ছিল, তারা নিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে, নির্বাচন হয়েছে, তারা সফল হয়েছে। ঠিক তেমনি তারা বাংলাদেশের প্রশাসনটাও দখলে নিয়েছে, পুরো প্রশাসন। কোথায় যাবেন আপনি? নির্বাচন কমিশনে বেশিরভাগ জামাতি, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বেশিরভাগ জামাতের মানুষ। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী পরিষদ সচিব থেকে বিভিন্ন জায়গায় নির্বাচন রিলেটেড, নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে যারা, তাদেরকে কিন্তু জামাত দখল করে বসে আছে। জামাতের কাজ কমপ্লিট, জামাতের 300 আসনে প্রার্থী দেওয়া কমপ্লিট। এখন যদি নির্বাচন দেন, জামাত একদম পরিষ্কারভাবে ইউনূস প্রশাসনের অধীনে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে যাবে। ডাকসু নির্বাচন তার একটা বলতে পারেন যে এটা হচ্ছে ট্রেলার। মুভিটা, সিনেমাটা এখনো বাকি আছে। এই মুভিটাই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যার দরুন জামাত এত আত্মবিশ্বাসী। এবং আওয়ামী লীগ তো নেই এই মুহূর্তে, আওয়ামী লীগকে নেই বলতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ আছে, জোরালোভাবে আছে। আপনারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিছিলগুলো দেখছেন যে আওয়ামী লীগ এত ধরপাকড়ের মধ্যেও কতটা তীব্রভাবে আওয়ামী লীগ আছে। কিন্তু এই মুহূর্তে বিএনপি রাজনীতি করছে, রাজনীতি করার সুযোগ আছে এবং বিএনপি একটা বড় দল। কিছু না হলে বিএনপির হাজার বিতর্ক থাকলেও তাদের তো একটা সমর্থক গোষ্ঠী আছে। একটা ইলেকশনে একটা পদ পাবে না, এটা কি বিশ্বাসযোগ্য হয়? ডাকসু নির্বাচন সেটি প্রমাণ করেছে। এজন্যই জামাতের এত আত্মবিশ্বাস যে আগামী নির্বাচন ডাকসু মডেলের একটা নির্বাচন করবে। আমি আরেকটি প্রতারণার কথা বলে আমি আলাপটা শেষ করব। এই যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন যিনি, সাদিক কায়েম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের একটা ক্রিয়েটেড সাজানো একটা রিপোর্ট প্রকাশ করেছিল, যে রিপোর্টে 1400-র বেশি মানুষ হত্যা হয়েছিল।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যে 834 জনের তালিকা প্রকাশ করেছে, সেই 834 জনই খুঁজে পাওয়া যায় না। সেই 834 জনের তালিকার মধ্যেও ভেজাল আছে। কদিন আগে আপনারা দেখলেন যে প্রথম আলো একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে জানান দিল যে এখানে কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ চুরি করতে গিয়ে মারা গেছে, কেউ আগুন লাগাতে গিয়ে মারা গেছে, তাদের নামও সেই শহীদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্টটা, সেই রিপোর্টটাও জামাত শিবির করে দিয়েছে। এই সাদিক কায়েম রিপোর্টটা যখন প্রকাশ হলো, তখন নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিয়েছিলেন যে এই কর্মের সঙ্গে যুক্ত থেকে থাকতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি। বাচ্চা মানুষ, তরুণ মানুষ নিজের আবেগ অনুভূতি আর চাপিয়ে রাখতে পারেননি, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিয়েছিলেন। তো কাজেই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের রিপোর্টটাও ছিল জামাত শিবিরের তৈরি করে দেওয়া রিপোর্ট, জাস্ট তাদের প্যাডে, তাদের ব্যানারে এটা পাবলিশ করা হয়েছিল। এবং এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পরেও আপনারা দেখেছেন এই রিপোর্টটা নিয়ে কি গাল গল্প দিতে, যে আমরা একটা বিশাল দলিল পেয়ে গেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও বলা হয়েছিল, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল এই প্রতিবেদনটিকে মামলার উপকরণ হিসেবে ব্যবহার করবে। জামাত শিবির এমনটাই প্রতারণা করতে পারে। তারা যেমন সংগঠিত হয়ে আসলে সবকিছু করা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সংগঠিত হয়ে তারা দিনকে রাত করে, বা একটা সংগঠিত জনগোষ্ঠী দিনকে রাত বানাতে পারে। এখন দিন, কিন্তু সংগঠিত জনগোষ্ঠী বলবে যে এটা রাত, তোমাকে বলতে হবে, মানতে হবে। এটা করা যায়। জামাত শিবির সেটি দেখিয়ে দিচ্ছে, পদে পদে দেখিয়ে দিচ্ছে। কাজেই ডাকসু নির্বাচন একটা ভয়াবহ কারুচুপির নির্বাচন হয়েছে। এই নির্বাচনটার যে ফলাফলটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই ফলাফলটা আসলে সঠিক নয়। এটি নতুন করে আলোচনায় এসছে। সত্যিকার অর্থে ডাকসু নির্বাচন হওয়া বেশ প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু আবারও নতুন করে এর কারচুপিগুলো সামনে আসছে, যার কারণে আলোচনায় আনলাম। কাজেই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে যে বাংলাদেশ একটা বিশেষ গোষ্ঠী, বাংলাদেশ বিরোধী পাকপন্থী গোষ্ঠীর হাতে আপনারা বাংলাদেশকে তুলে দেবেন কিনা সে ব্যাপারে আপনাদেরকে লক্ষ কোটিবার ভাবতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।